প্রধানমন্ত্রীর আশপাশে থাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সরিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। ২৪শে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশকে কাঙ্ক্ষিত পথে নিতে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামের নামে ছল চাতুরি করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ সভাপতিত্ব করেন। বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রী কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না।